হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা যারা 2024 সালে প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেটা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স হোক বা প্যারামেডিক্যালের ব্যাচেলার কোর্স হোক, তোমরা লাস্ট ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছো যে প্যারামেডিক্যাল কোর্সে স্কলারশিপ কিভাবে পাওয়া যায়। তো তোমরা স্কলারশিপ কারা কারা পাবে, কত টাকা পাবে, কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এলিজিবিলিটি কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখো, প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সেও স্কলারশিপ পাওয়া যায়, প্যারামেডিক্যালের ব্যাচেলার কোর্সেও স্কলারশিপ পাওয়া যায়। সেটা তুমি প্রাইভেট কলেজে পড়ো বা গভর্নমেন্ট কলেজে পড়ো। তুমি প্যারামেডিক্যালের প্রাইভেট কলেজে পড়লেও স্কলারশিপ পাবে, গভর্নমেন্ট কলেজে পড়লেও স্কলারশিপ পাবে, শুধু তোমাদের এলিজিবল হতে হবে। তো সবার প্রথম কথা হলো, ওয়েস্ট বেঙ্গলে সাধারণত দুটো স্কলারশিপ পাওয়া যায়। একটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং একটি হলো ওএসিস স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমাকে এসসি এসটি ওবিসি জেনারেল তুমি যে কোনো ক্যাটাগরি থেকেই অ্যাপ্লাই করতে পারো, যদি তোমার লাস্ট কোয়ালিফাই এক্সামিনেশনে তুমি 60% মার্কস পেয়ে থাকো। অর্থাৎ এইচএসে যদি তুমি 60% মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি প্যারামেডিক্যালের ফার্স্ট ইয়ারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তুমি যদি এসসি এসটি ওবিসি হও, সেক্ষেত্রে তুমি ওএসিস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেখানে কিন্তু কোনো মার্কসের প্রয়োজন হয় না। তুমি এসসি এসটি ওবিসি হলে তাহলে তুমি ওএসিস স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোনো ক্যাটাগরির প্রয়োজন হয় না, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো। এবার অনেকে এসসি এসটি ওবিসি যাদের মার্কস 60%-এর উপরে আছে, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। কারণটা কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরিমাণটা বেশি দেওয়া হয়, আর ওএসিস স্কলারশিপের পরিমাণটা কম দেওয়া হয়। ওএসিস স্কলারশিপে 12 থেকে 13,000 টাকার মতন পাওয়া যায় ডিপ্লোমা কোর্সে, 13,000 টাকার মতন এসসি এসটিদের দেওয়া হয়, আর 12 বা 11,500 টাকার মতন ওবিসিদের দেওয়া হয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ডিপ্লোমাদের দেওয়া হয় 18,000 টাকা, ব্যাচেলারদের দেওয়া হয় 60,000 টাকা প্রতি বছর। তুমি ফার্স্ট ইয়ারে 18,000 টাকা পেলে ডিপ্লোমাতে, সেকেন্ড ইয়ারে যদি তোমার সেই নাম্বারটা থাকে, 60%-এর ওপরে নাম্বার থাকে, তাহলে তুমি আবার সেকেন্ড ইয়ারে গিয়ে 18,000 টাকা পাবে। ব্যাচেলার কোর্সেও সেম, তুমি যদি প্রথম বছরে 60% তুলতে পারো, তাহলে কিন্তু পরের বছর গিয়ে আবার 60,000 টাকা তুমি স্কলারশিপ পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে। তো সাধারণত প্যারামেডিক্যাল কোর্সে এই দুটো স্কলারশিপের জন্য কিন্তু তোমরা এলিজিবল। তো এই দুটো স্কলারশিপ কিন্তু তোমরা একসাথে অ্যাপ্লাই করতে পারবে না, আর যদিও অ্যাপ্লাই করতে পারো তাহলে সেটা কলেজ থেকে শুনে নেবে, কলেজ থেকে শুনে তারপরে অ্যাপ্লাই করবে। দুটো করতে গিয়ে অনেকের অনেক সময় দুটোই ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য তোমরা যদি দুটোতে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই কলেজ থেকে শুনে নেবে, ঠিক আছে? আর অযথা দুটো করার কোনো দরকার নেই। যদি তোমার উচ্চ মাধ্যমিকের মার্কস বেশি থাকে, তাহলে তুমি অবশ্যই স্বামী বিবেকানন্দতে অ্যাপ্লাই করতে পারো। স্বামী বিবেকানন্দতে টাকাটাও ঠিকঠাকভাবে পাওয়া যায় এবং তোমরা টাকার পরিমাণটাও কিন্তু বেশি পাবে। এবার দুটো স্কলারশিপের জন্য তোমরা যারা যারা ইয়ার গ্যাপ স্টুডেন্টস আছো, যাদের ইয়ার গ্যাপ আছে, তারা কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। তোমাদের কিন্তু একটা গ্যাপ সার্টিফিকেট লাগবে। সেই গ্যাপ সার্টিফিকেটটি তোমরা কোথায় পাবে? গ্যাপ সার্টিফিকেটটি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যখন শুরু হবে, তখন কিন্তু ইয়ার গ্যাপ সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট হয়, সেটা তোমাদের নিজেদের সই করতে হবে, গার্জিয়ানদের সই করতে হবে এবং তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউট বা প্রিন্সিপালের সই করে তোমরা কিন্তু সেই ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা সাবমিট করতে পারবে। তো সেই ইয়ার গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু তোমরা স্কলারশিপের যখন ফর্ম ফিল আপ শুরু হবে, তখন তোমরা সেখানে পেয়ে যাবে। তো যারা যারা ভাবছো যে তোমরা আগে এইচএস দিয়েছো, মানে 2022-এ কেউ দিয়েছো, কেউ 2020-তে দিয়েছো, কেউ 2021-এ দিয়েছো, তোমরা যারা যারা ভাবছো যে ইয়ার গ্যাপ আছে তাহলে কি স্কলারশিপ পাবো, তোমরাও কিন্তু স্কলারশিপ পাবে যদি তোমাদের মার্কস 60%-এর উপরে থাকে, তাহলে তোমরা স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমরা যদি এসসি এসটি ওবিসি হও, তাহলে তোমাদের ওএসিস স্কলারশিপের জন্য তোমরা এলিজিবল। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো স্কলারশিপ সম্পর্কে। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।